আইফোন এক্স এর ডিসপ্লে চেঞ্জ করছি, ডিসপ্লে চেঞ্জ করছেন। চার্জিং এর সমস্যা, এটা কাজ করছি। স্যামসাং বলেন, ভিভো বলেন, ওপো বলেন, এমআই বলেন, রিয়েলমি বলেন, ইনফিনিক্স বলেন, আইটেল বলেন, সব ধরনের ফোনই আমরা কাজ করে থাকি। বাস খোলার পরেই রেবনটা, মাঝখানে যে রেবনটা, এটা প্রবলেম হয়। ফোল্ড ফোল্ড 1 থেকে ফোল্ড 6 পর্যন্ত, ফিলিপ 1 থেকে ফিলিপ 6 পর্যন্ত প্রত্যেকটা ফোনে আমরা 100% কাজ করে থাকি। আমরা যেটা অরিজিনাল বলে আপনাকে কপি দিব, তাহলে আমাদের কোম্পানি থেকে 50,000 টাকা জরিমানা দিবে। হ্যাঁ। আমরা কিন্তু বাংলাদেশের সর্ববৃহৎ সার্ভিস সেন্টার আইফিক্স ফার্স্ট সার্ভিস সেন্টারে চলে আসছি, দেখতে পারছেন। এটা কিন্তু বাংলাদেশের মধ্যে সর্ববৃহৎ সার্ভিস সেন্টার। আসসালামু আলাইকুম, আমি আইভিক ক্লাস থেকে ওসমান বলছিলাম। আমাদের এখানে স্মার্টফোন জগতে এমনি যে কোনো স্মার্টফোন আমাদের এখানে কাজ করা হয়। স্যামসাং বলেন, ভিভো বলেন, ওপো বলেন, এমআই বলেন, রিয়েলমি বলেন, ইনফিনিক্স বলেন, আইটেল বলেন, সব ধরনের ফোনই আমরা কাজ করে থাকি, যে প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল। বেসিক্যালি আমাদের কাছে বেশি কাজ হয় স্যামসাং এর, অ্যাপেলের কাজটা বেশি হয়ে থাকে, অ্যাপেলের কাজটা বেশি আছে। তখন এই যে 15 প্রো ম্যাক্স এর ব্যাটারি চেঞ্জ করছি, তারপরে আইফোন এক্স এর ডিসপ্লে চেঞ্জ করছি, ডিসপ্লে চেঞ্জ করছেন। চার্জিং এর সমস্যা, এটা কাজ করছি। এই যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, এটার কিন্তু ডিসপ্লে চেঞ্জ করা হয়েছে, মানে ডিসপ্লেতে গ্রিন লাইন আসছিল। হ্যাঁ, ডিসপ্লেতে গ্রিন লাইন আসছিল। ওকে, অ্যান্ড্রয়েড এর কি কাজ করে থাকেন একটু বলবেন? এই যে স্যামসাং এর অ্যান্ড্রয়েড ফোন, এটাতে ডিসপ্লে প্রবলেম, মাদারবোর্ড ইস্যু, দুইটাই দেখতেছি। এই ধরনের আপনার হলো বর্তমান ফোনের জগতে প্রবলেম হইতেছে স্যামসাং এর ফোনে। স্যামসাং এর S22 আলট্রা থেকে শুরু করে 5 আলট্রা পর্যন্ত প্রত্যেকটা ফোনে আপডেট দিলে গ্রিন হয়ে যায়, আপডেট দিলে গ্রিন হয়ে যায়। এই সকল সমস্যাগুলো সমাধান করে থাকেন আপনারা? হ্যাঁ, আমরা সমস্যা নেই। এরপরে আপনার হলো স্যামসাং এর, জি ভাই, স্যামসাং এর ফোল্ডের যে ফোনগুলা, আমরা এগুলো কাজ করে থাকি। এটা তো গ্রিন লাইন চলে আসছে ভাই। না, এটাতে এটা গ্রিন লাইন, এটা হলো এই ফোনটাতে সমস্যা হলো আপনার এই বাস খোলার পরেই রেবনটা, মাঝখানে যে রেবনটা, এটা প্রবলেম হয়। ফোল্ড 1 থেকে ফোল্ড 6 পর্যন্ত, ফিলিপ 1 থেকে ফিলিপ 6 পর্যন্ত প্রত্যেকটা ফোনে আমরা 100% কাজ করে থাকি। 100% কাজ হবে। ওকে, কাজ হবে না? হ্যাঁ, 100% কাজ হবে। ওকে, অডিয়েন্সের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? আসলে বাংলাদেশে এত এত সার্ভিস সেন্টার থাকতে তারা কেন এখানে আসবে? হ্যাঁ, এই একটা প্রশ্ন আপনি করেছেন, থ্যাংক ইউ। কেন আমাদের কাছে আসবে? আমাদের কাছে আসার উদ্দেশ্য হলো, আমরা আপনাকে যদি বলি, যেমন অ্যাপেলের একটা ব্যাটারি যে ওনার চেঞ্জ করেছি, অ্যাপেলের অরিজিনাল যে ব্যাটারিটা, আমরা কাস্টমারকে যদি বলি 100% অরিজিনাল লাগিয়ে দিব, 100% অরিজিনাল প্রোডাক্টই পাবে। ওকে, ইভেন আমাদের কাছে মেমো মেমো আকারের সহকারে আপনি এখানে লেখা থাকবে 100% অরিজিনাল, আমাদের মেমোতে লেখা থাকবে। আমরা যেটা অরিজিনাল বলে আপনাকে কপি দিব, তাহলে আমাদের কোম্পানি থেকে 50,000 টাকা জরিমানা দিবে। হ্যাঁ, তা আমাদের কাছে এই কারণে আসবে কাস্টমার, ভালো প্রোডাক্ট নেওয়ার জন্য, অবশ্য মানে অরিজিনাল প্রোডাক্ট নেওয়ার জন্য। একটা সার্ভিস সেন্টার। হ্যাঁ, যেমন আপনি আমাদের, যেমন এই কাস্টমারটা আমাদের কাছে বসে সার্ভিস করে নিছে, সেম কাজটা আপনি কুরিয়ার তো পাঠাতে আপনি সার্ভিসটা নিতে পারবেন। মানে বাসায় বসে ফোন সার্ভিস করে নিতে পারবেন। হ্যাঁ, আপনার আশা লাগবে না, আমরা আপনার সাথে ফোনে যোগাযোগ করব, আপনি কোন প্রোডাক্টটা নেবেন, কি ধরনের কাজ করবেন, কত টাকা আপনার বাজেট, আমাদের কোন কাজটা কতদিনের ওয়ারেন্টি, সব আপনাকে ডিটেইলস বলার পর আপনি যেটা বলবেন আমরা সেটা কাজ করে থাকবো। ওকে, আপনাদের এই সার্ভিস সেন্টারের অবশ্যই অ্যাড্রেসটা বলে দেন। আমাদের সার্ভিস সেন্টারের অ্যাড্রেসটা হলো ঢাকা বাংলা মোটর, হাতিরপুল, মোতালেব প্লাজা, লেভেল 2, 321 নম্বর শপ। এটা আমাদের মেইন শপ। ওকে, আউটলেট আছে আরো? আমাদের টোটালে 16টা আউটলেট। একটু বলে দিতেন ঢাকার মধ্যে? আমাদের ঢাকার ভিতরে আছে মোতালেব প্লাজার আছে, উত্তরায় আছে, আমাদের তারপরে হলো মৌচাক আছে, মিরপুর আছে। তো আমাদের মেইন ব্রাঞ্চ বলতে বোঝায় আমাদের 321 নম্বর শপ, মোতালেব প্লাজা। ওকে, যারা অবশ্য সার্ভিস করাইতে চান অবশ্যই চলে আসতে পারেন। এখানে আসতে পারেন। তো আজকের মতো এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।